যে নবী মহব্বত দিলে না থাকলে পরে জান্নাতের আশা করা যাবে না। যিনি তারানেওয়ালা, যিনি কাউসারওয়ালা, সেই দুজাহানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আরেকবার দুরূদ শরীফ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পেয়ারা হাজিরিন, খুতবা দুরূদ শরীফের পরে সূরাতুল বাকারা 38 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি থেকে দুই জায়গা থেকে দুইটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। জানি না কতটুকু সময় আমি পাবো, তো যতটুকু সময় ইনশাআল্লাহ আল্লাহ আমার তরফ তার পক্ষ থেকে বাজেট হয়েছে, এই সময়ের ভিতরে আমি আপনাদেরকে মোটামুটি একটা বিষয়কে টাচ দিতে চাই, আপনাদেরকে একটু সতর্ক করতে চাই, আপনাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন রেখে যাইতে চাই, আপনাদের বিবেকের কাছে কিছু মেসেজ, যে মেসেজগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, এখান থেকে কিছু মেসেজ আমি আপনাদের কাছে দিতে এসেছি। আমি আপনি সকলেই যেন মেসেজগুলি আমরা উপকৃত হই শোনার পরে, এবং বাকি হায়াতে জিন্দেগিতে যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। এত বড় একটা প্যান্ডেল, বাজারের ভিতরে লোকের অভাব নাই। সবচেয়ে বেশি কষ্ট হয়, দিন যত যাচ্ছে মানুষ তত তিনি কেমন যেন জাহিলিয়াতের যুগের ভিতরে প্রবেশ করতেছে। কোরআন হাদিসের আলোচনা মানুষ শুনতেই চায় না, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে মানুষ আসতেও চায় না। এই যে উলামায়ে কেরাম এত পরিশ্রম করে এত কষ্ট করে শীতের ভিতরে বহু দূর দূরান্ত থেকে মানুষ এক এক জেলা থেকে আরেক জেলায়, বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তর পর্যন্ত মানুষদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনায় কিসের জন্য? নিজেরও কিছু উপকারের জন্য, মানুষ যেন হেদায়েতের রাস্তায় আসে, কোরআনের রাস্তায় আসে, কোরআনকে ফলো করে কোরআনকে যেন মানে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন এইগুলি পৌঁছানোর জন্যই তো এইভাবে ঘোরাঘুরি করা হয়, নাকি কর? এই অল্প হায়াতের জিন্দেগি, বেশি সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেন না, অল্প সময় দিয়েছেন। সময়টা শেষ হলেই তো, চক্ষুটা বন্ধ হলেই তো দুনিয়ার মানব প্রতি সবটা শেষ, নাকি কর? সবকিছু শেষ হয়ে যাবে। আজকে চোখের সামনে আমাদের কোরআন পড়ে আসে, কিন্তু এই কোরআন আমরা কোনোদিন ধরি না, কোরআন কোনোদিন দেখি না যে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি মেসেজ আমাদের জন্য দিলেন। আমরা কোনোদিন এই মেসেজগুলি পড়া দেখি না। আমরা কি কোনোদিন দেখছি? দেখি না। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল। এক বেচারি, তার স্ত্রী, 3টা সন্তান, 2টা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান। স্বামী স্ত্রীর ভিতরেও যথেষ্ট পরিমাণ মহব্বত, ভালোবাসা, সন্তান আদিদের প্রতি খুব মায়া, খুব মহব্বত, মানে একে অপরের প্রতি এত মহব্বত ভালোবাসা, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, এত মহব্বত। দুনিয়ার প্রত্যেকটা স্ত্রী স্বামী স্ত্রীর ভিতরে তো মহব্বত থাকবে, এটি স্বাভাবিক, নাকি করে? বাবা ছেলের সাথে, বাবা মেয়ের সাথে সম্পর্ক এটা থাকবে। তো একদিন কোন রিজিকের তাগিদে নিজের সংসার ছেড়ে আরেক জায়গায় যাওয়া লাগে। যেমন আমাদের দেশে, আমাদের এলাকায় আমাদের ভাই বোন আত্মীয় স্বজন অনেকে থাকে, নিজের সংসারের তাগিদে, রিজিকের তাগিদে বাংলাদেশ থেকে সফর করে সেই বিদেশ পর্যন্ত যায় না, যায়। তো ওই স্বামী বেচারিও একদিন রিজিকের তাগিদে বাংলাদেশ থেকে, মনে করেন তার দেশ থেকে আরেক দেশে যাবে। আর স্বামী চলে যাবে, স্ত্রী কান্নাকাটি করে, সন্তানরাও কান্নাকাটি করতেছে। এখন পেয়ারও তো চলে না, রিজিকের দরকার, অর্থ সম্পদের দরকার। স্বামী বলতেছেন যাইতেই হবে, স্ত্রী বলছেন যান, সন্তান আদি তারাও বলতেছে যান, কোনো অসুবিধা নেই। তবে যে দেশে যাবেন প্রতিদিন আপনি একটা করে চিঠি আমাদের নামে লিখবেন, প্রতিদিন একটা করে চিঠি আপনি আমাদেরকে দিবেন। আল্লাহর বান্দা চলে গেছে বিদেশে, চলে যাওয়ার পরে প্রতিদিন একটা করে চিঠি সে লিখছে। দীর্ঘদিন বিদেশ বাড়ি থাকার পরে যখন বাড়িতে চলে আসছে, বাড়িতে আসে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার সাথে সাথে দেখতেছেন স্ত্রীও নাই, মেয়েটাও নাই, বড় ছেলেটাও নাই, ছোট্ট সন্তানটা ঘরের মধ্যে বসা। বলতেছে আব্বা, তোমার আম্মা করবে। আব্বা, আপনি তো বিদেশে ছিলেন, আপনি তো জানেন না
আমার আম্মা বেশ কিছুদিন আগে এমন একটা মরণবিধি রোগ হয়েছিল, এই রোগের যন্ত্রণায় ছটফট করতে করতে টাকা পয়সা ছিল না, অর্থ সম্পদ ছিল না, চিকিৎসা করতে পারি নাই। আমার মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্বামী ডাক্তারি বলতেছে, এ সন্তান, আমি যাওয়ার পরে প্রথম একটা চিঠি লিখছিলাম, ওই চিঠির ভিতরে আমি অনেক অর্থ সম্পদ দিয়েছিলাম, ওই অর্থ সম্পদ গুলি কই গেল? তার মানে হয়েছে বাবা চিঠি দিচ্ছে, সন্তানের কাছে যখন আসছে, স্ত্রীর কাছে যখন আইছে, ওই যে বেশি মহব্বত, এজন্য চিঠিটা না খুলে এত মহব্বত করে সোমা দিয়া সুন্দর আলমারির মধ্যে রেখে দিয়েছে, ওই আর খুলে নাই যাতে নষ্ট না হয়, মহব্বত করে রেখে দিচ্ছে। তা আমি তো ওই চিঠির মধ্যে অনেক অর্থ সম্পদ দিচ্ছিলাম, তো এটা খোলো নাই কেন? ওটা যদি খুলতা, ওটার ভিতরে অর্থ সম্পদ ছিল, তাহলে এটাতে চিকিৎসা হলো না, তাহলে তোমার মাটা বাইসা গেল, এটা খুললে না কেন? কে বলতেছে তোমার বড় ভাইটা? ওই আমার বড় ভাইটা আগে থেকে একটু বেদম, আম্মা মারার পরে আরো বেশি বেদম হয়ে গেল, কিছু ছেলে পেলের সাথে তার সঙ্গ হয়ে গেল, যেগুলো গাঞ্জারু মজারু ইত্যাদির সাথে সম্পর্ক করে আমার ভাইটা নষ্ট হয়ে গেছে, ভাইটা কাজে দলবদ্ধ হয়েছে, মা মারা করার ঘরেও আর আসে নাই। তো বাবা বলতেছে, আমি দ্বিতীয় আরেকটা চিঠি দিয়েছিলাম, ওই চিঠিটা তোমরা কেন খোলো নাই? কেন করো নাই? আমি ওই জায়গার ভিতরে লিখছিলাম, সন্তান, দুনিয়ার ভিতরে যদি বন্ধু হিসেবে কাউকে গ্রহণ করো, যাদেরকে দেখলে আখিরাতের কথা মনে হয়, পরকালের কথা মনে হয়, কবর জগতের কথা মনে হয়, এরকম বন্ধু গ্রহণ করবো, তার ফাঁসের বন্ধুর সাথে আড্ডা দিব না। আমি তো লিখছিলাম, যদি করতা তাহলে তো সংশোধন হয়ে যেত। তো বুঝলাম, তাহলে আমার করোনাটা তোমার ভোটটা, বা আব্বা যান আপনি যখন দেশে ছিলেন তখন থাকা অবস্থায় আমার ভোটটা একটা ছেলের সাথে সম্পর্ক করছে, সম্পর্ক করার পরে এদিক যে মা নাই, ওদিক যে ভাইও নাই, আমার কথাটা কোনো বেলি নাই, এদের ওই ছেলের সাথে ভাব করে সে চলে গেছে। আজকেও আমি সংবাদ পাইলাম, ওই ঘরের মধ্যে সে শান্তিতে নাই, রাহাজানি অত্যাচারের স্কিম গুলা তার উপর চলতেছে, সে বেদম হয়ে গেছে। বাবা বলতেছে, আমি তৃতীয় আরেকটা চিঠি দিয়েছিলাম, ওই চিঠির মধ্যে এটাও দেখছিলাম যে কন্যা, এরকম উচ্ছৃঙ্খল ছেলের সাথে জীবনযাপন করবা না। তোমার মায়েকে উদ্দেশ্য করে বলছিলাম যে কন্যাটা একটা উপযুক্ত ছেলের হাতে তুলে দিবা, ধার্মিক ছেলের হাতে তুলে দিবা। যদি তোমরা আমার চিঠিটা পড়তা, চিঠিটা যদি পড়তা, তাহলে তোমার বোনের এই অবস্থা হতো না। সতর্ক করেছিলাম, তাহলে এইদিকে ফিরে আসতো। এটা বলার মূল মাত্রাটা আমার হলো এই, এটার উদাহরণ হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনকে আমরা ভালোবাসি না? ভালোবাসি না? এই কোরআনকে ভালোবাসি যে সুমা দিয়ে শুধু আলমারির উপরে রেখে দিচ্ছি। কারণ এই কোরআনের সাথে যদি কেউ বিরোধিতা করে, জীবন দিতেও আমরা প্রস্তুত আছি। যার পক্ষ থেকে কোরআনুল কারীম নাযিল হয়েছে, তার জন্য জীবন দিতে প্রস্তুত আমরা আছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত, মানে একটা মেসেজ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কোরআনুল কারীমের মধ্যে যতগুলি আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদের জন্য একটা মেসেজ দিয়েছেন। কিন্তু আমরা সমাজে সেই ঘরের ভিতরে রেখে দিয়েছি, এই মেসেজে আল্লাহ তাআলা কি দিয়েছে আমাদেরকে আজ পর্যন্ত আমরা কেউ কোনোদিন খুঁজে দিচ্ছি। যদি আজকে আমরা খুলতাম, যদি পড়তাম, তাহলে আমার পরিবার বেঁচে যেত, আমার ছেলেরা বেঁচে যাইত, আমার সংসার বেঁচে যাইত, আমার এলাকা বাঁচত, আমার জাতি গোষ্ঠী বেঁচে যাইত। এই কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কি মেসেজ আল্লাহ তাআলা দিয়েছে জানি না, বিদায় আজকে আমরা সবাই অশান্তির ভিতরে কথা বলে, ঠিক কিনা? সবাই অশান্তির আছে। কিন্তু এই কোরআন তো চুমা দেওয়ার জন্য, তুমি আলমারির ভিতরে রেখে দেওয়ার জন্য আসে নাই। কোরআন একটা মেসেজ, একটা আয়াত, মানে আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ। তাহলে এই কোরআনের ভিতরে কি আছে, এগুলি খোলার দরকার আছে কিনা? এই যে যারা বাজার ঘাটে ঘুরতেছে, যদি কোরআন সম্পর্কে বিন্দু মাত্র ধারণা যদি থাকতো, তাহলে এখানে অবশ্যই একটা মেলার মধ্যে ঘোরাঘুরি করতো না, করতো? ঘোরাঘুরি করতো না। সম্মানিত বাবাদের আমার, আমি সত্তার ভিতরে সত্যি একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতে কারিমা। দেখেন তো দেখি এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা কি মেসেজটা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, "ওয়ানাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতি
يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر আল্লাহ আকবার যখন কোরআন আয়াত পড়া শেষ করব জোরে বলবো ঠিক আছে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলেন আদম তোমরা আমার জান্নাত থেকে নেমে যাও জান্নাত থেকে বের হয়ে যাও দুনিয়া চলে যাও কেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা হুকুম দিয়েছিলাম যে ওই নিষিদ্ধ গাছের কাছে যাইবা না কিন্তু তোমরা আমার হুকুম মানো নাই অতএব এই জান্নাত থেকে নেমে দুনিয়ার নামক জায়গায় যাও যাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে যখন নবী রাসূল আমি দুনিয়াতে পাঠাইব আমি যখন কিতাব পাঠাইব কোরআনুল কারীম পাঠাবো যখন মানুষগুলি আমার নবীকে রাসূলকে অনুসরণ করবে এবং কিতাবকে অনুসরণ করবে ফলো করবে তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই টেনশন নাই এবং পরকালেও তাদের কোনো চিন্তার কারণ নাই দুনিয়াতেও তাদের কোনো চিন্তার কারণ নাই পরকালেও তাদের কোনো টেনশনের কারণ নাই তার মানে হচ্ছে পবিত্র কোরআন এই আল্লাহর কালামের সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায় আল্লাহর কালামের সাথে যদি কারো মহব্বত হয়ে যায় এই কালামটা যদি কেউ বুঝে এই কালামটা কেউ যদি ধরে তাহলে আল্লাহ কি বলছেন فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আমার আল্লাহ দেখতে বললেন আমার নবীর কিতাবে বিধানের কোরআনের রশি ধরে যারা জীবন যাপন করবে তাদের জন্য কোনো ভয় নেই তাদের জন্য কোনো চিন্তা নাই তার মানে হলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার যেমন কোনো চিন্তা মানুষের করা লাগবে না কোন খারাপি রাহাজানি দর্শনের কোন ভয় মানুষের অন্তরে থাকবে না জোরে বান্না সুবহানাল্লাহ এই জন্য প্রত্যেকটা মানুষ যদি এই কোরআনটাকে ফলো করেন কোরআনটাকে যদি বুঝে কোরআনটারে যদি ধরে সেই অনুবাদে যদি মানুষ তার জীবন যাপন শুরু করে এই দুনিয়াতে এমন টেনশন থাকবে না চিন্তা থাকবে না মরার পরেও আখিরাতেও তার কোনো চিন্তা থাকবে না এই জন্যই বারবার বলি সব সময় বলি সব জায়গায় মানুষদেরকে সতর্ক করি আসেন একটু কোরআনের সাথে সম্পর্ক একটু করেন না দেখি কোরআনের সাথে সম্পর্ক করলে কোরআন নামে রশিটা আল্লাহ তাআলা আসমান থেকে নামাই দিয়েছেন এই রশির সাথে যার সম্পর্ক হবে যার মহব্বত হবে যার ভালোবাসা হবে এই রশিটা যারা মজবুত করে ধরবে আল্লাহ তাআলা ডাকতে বললেন সময় হলে আমি রশিটা টান দিব টান দিয়া তোমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল ওই জান্নাতের ভিতরে তোমাদেরকে জায়গা করে দেব সূরা কান্না সুবহানাল্লাহ এক টান দিব এক টানে তোমাদেরকে ওই জান্নাতের ভিতরে জায়গা করে দেব কিন্তু আজকে আমাদের তো কোরআনের সাথে সম্পর্ক নাই কোরআন তো আমরা বুঝি না কোরআন তো আমরা পড়িও না কি দিচ্ছে ওই যে আমরা শুধু কোরআন মানুষ যখন মৃত্যুবরণ করে শুধু খতমের জন্য রেখে দিচ্ছি মিলাদের জন্য রেখে দিচ্ছি এরপরে আলমারির উপরে রেখে দিচ্ছি এক কোরআন শরীফ আলহামদুলিল্লাহ মা এখানে আসছেন আপনাদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে একটু নিয়ে চলে যান বুঝছে না আপনার একটু একটু জায়গা দেখেছেন মহিলাদের বসার যেখানে জায়গাটা বুঝতে নাই বুঝতে নাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম বিষয়টা একটু ক্লিয়ার করে নিই আপনাদের সামনে আমার বিষয় হচ্ছে এই যে কোরআন আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে দিলে আমরা ধরলাম না করলাম না বুঝলাম না আচ্ছা একজন কি শাস্তির ব্যবস্থা আছে কি নাই শাস্তি আছে কি নাই কোরআন যদি কেউ না বুঝে কোরআন যদি কেউ না পড়ে আল্লাহর পক্ষ থেকে 8টা শাস্তির ব্যবস্থা আমরা তাদের জন্য করে রাখছি এই 8টা শাস্তি কি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আর এই কোরআন এই সমাজে এই পর্যন্ত এমনি এমনি আসে নাই অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এখানে কোরআনটা আসছে এই কোরআন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেন
কাফেরেরা কি পরিমাণ যে ষড়যন্ত্র করছে, কত রকমের টেকনিক যে তারা খাটাইছে, যাতে সমাজের ভিতরে কোরআন প্রচার না হয়, কোরআন তেলাওয়াত না হয়, কি কি পদক্ষেপ তারা গ্রহণ করেছিলেন, ওই বিষয়ে আমি আপনাদের সামনে একটু টাচ দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। এই কোরআন নাযিল হয়েছে কার উপরে? কার উপরে? একটু আওয়াজ দেন। প্রথম তো কথাই তৈলে মেলে হইতেছে, একটু সহযোগিতা করে ভিতরে যাইতে দেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তাহলে কোরআনটা কার উপরে নাযিল হয়েছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। নবীজির উপরে যখন কোরআন নাযিল হয়েছে, কত শত হাজার মানুষ কোরআনের তেলাওয়াত করে মুসলমান হয়ে গেছে। নবীজির চরিত্র দেখে, নবীজির আখলাক দেখে, নবীজির ব্যবহার দেখে, তার সৌন্দর্য দেখে, তার প্রশংসা দেখে ইহুদিরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। শত শত মানুষ মুসলমান হয়েছে। তার দৃষ্টান্ত একজন ইহুদি পণ্ডিত, তাওরাতের একজন আলেম। এই পণ্ডিত বসে বসে তাদের তাওরাত কিতাব তেলাওয়াত করতেছে। আর তারা তাদের ধরনের একটা নিয়ম ছিল, প্রতি শনিবার মানুষদেরকে এরকম ভাবে একত্রিত করে প্রতি শনিবার তাওরাত থেকে মানুষদেরকে তেলাওয়াত করে শোনা। একদিন মানুষের সামনে যখন এই পণ্ডিতে তেলাওয়াত করে শোনাইতেছিলেন, শোনাইতে হঠাৎ করে তার চোখের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা 3 বার চোখের সামনে বাইসা উঠল। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত বাবাদের আমার, ওই ইহুদি আলেম তাওরাতের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যখন 3 বার তার চোখের নজরের ভিতরে আসলো, তার মনের মধ্যে হিংসা হইল। হিংসা হয়ে মনে মনে চিন্তা করলেন, আরে এই তাওরাত কিতাবটা তো আমাদের মুসা নবীর উপরে নাযিল হয়েছে, তাহলে এই কিতাবের ভিতরে আমাদের নবীর নামটাই তো বেশি থাকার কথা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা কেন আসতেছে? হিংসা প্রতিবংশ হইয়া ওই ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা 3 জায়গা থেকে কাইটা দিয়েছেন। কাইটা দিয়া চলে গেছেন। পরের শনিবার আইসা আবার যখন তাওরাতের কিতাব তেলাওয়াত করা শুরু করে দিলেন, তাওরাতের পাতা উল্টে দেখে গত সপ্তাহে 3 জায়গা থেকে আল্লাহ রাসূলের নামটা কাটছিলাম, পরের সপ্তাহে আইসা দেখে আল্লাহ রাসূলের নাম ওই পৃষ্ঠার ভিতরে 6 জায়গার ভিতরে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই ইহুদি আলেম 6 জায়গা থেকে আবার নামটা মুছে দিলেন। মুছার পরে আবার পরের সপ্তাহে যখন আবার তাওরাত কিতাবটা তেলাওয়াত করতেছিলেন, তাওরাতের কিতাবটা তেলাওয়াত করতে যাইয়া দেখলেন ওই তাওরাতের ভিতরে আবার আখিরি নবীর প্রশংসা 9 জায়গার ভিতরে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ছিল 3 জায়গার ভিতরে, মুসলা উঠলো 6 জায়গার ভিতরে, একটা আওয়াজ দেন না, 6 জায়গার ভিতরে উঠেছে। 6 জায়গার থেকে আবার নবী মুহাম্মদের নামটা কেটে দিয়েছেন। আবার কয় জায়গার ভিতরে নবী মুহাম্মদের নাম? 9 জায়গার ভিতরে। 9 জায়গার ভিতরে যতগুলি নাম ছিল 9টা নাম কাটছেন। 9টা নাম কাটার পরে পরের সপ্তাহে আসছেন। পরের সপ্তাহে আসার পরে দেখতেছেন ওই পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাসূলের প্রশংসা নাম 12 জায়গার ভিতরে। এখন তার তরফে চিন্তা হয়েছে ব্যাপারটা কি, যতগুলি নাম আমি আসলে মুছতে থাকি, কাটতে থাকি, কিন্তু আল্লাহ রাসূলের নাম শুধু বাড়তেই থাকে। আমি তো বুঝবো না এতটুকু, তাহলে এর মধ্যে কোন রহস্য থাকতে পারে। এই জন্য একজন তাওরাত বিশারদ আলেমের কাছে যাইয়া বলতেছে, জনাব আমি তাওরাতের হাফেজ, তাওরাতের কিতাবটা তেলাওয়াত করতেছিলাম, তেলাওয়াত করতে করতে মুহাম্মদের নামটা যখন আমার নজরে চলে আসলো, 3 জায়গা থেকে মুছে ফেললাম। কয় আর 3 জায়গা থেকে মুছার পরে 6 জায়গায় দেখতে পেলাম, 6 জায়গা থেকে মুছে ফেললাম। 9 জায়গার ভিতরে দেখলাম, 9 জায়গা থেকে মুছার পরে দেখলাম আবার 12 জায়গার ভিতরে। রহস্যটা কি আমি তো বুঝতে পারলাম না। ওই ইহুদি আলেম দেখতে বললেন, খবরদার রে ইহুদি, যেমনি আছে নবী মুহাম্মদের নাম অমনি থাকতে দাও। তুমি একের পর একটা নাম যেভাবে কাটা শুরু করে দিয়েছ, বিশ্বাস করো রে ইহুদি, তুমি যেইভাবে একটা নাম কাটা শুরু করে দিয়েছ, এক সময় হয়তো বা দেখা যাবে গোটা তাওরাতের ভিতরে মুহাম্মদ নাম ছাড়া আর কোন লেখা ওই জায়গায় থাকবে না।
ওই ইহুদি আলেম ডাকতে বললেন, তুমি শোনো, আমাদের নবীর যুগটা চলে গেছে, তার শরীয়ত এখন চলে গেছে, এখন আখিরি নবীর জামানা চলে আসছে, তার শরীয়ত চলতেছে। আমি কিছুদিন পূর্বে মদিনায় যাইয়া ওই আখিরি নবীর হাতে কালেমা শরীফ পড়া মুসলমান হয়ে আসছি। দেরি করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি তুমি মদিনায় চলে যাও, আল্লাহ রাসূলের হাতে হাতটা রেখে কালেমাটা পড়া মুসলমান হয়ে আসো। ওই ইহুদি তাওরাতের ভিতরে যখন আল্লাহর নবীর প্রশংসা বারবার বারবার করতেছিলেন, তার মনের মধ্যে আকাঙ্ক্ষা, তামান্না, আবার এটা কেমন নবী, কেমন নবী, বারবার নামটাকে বারবার ওঠে। তার প্রশংসা মুক্ত হইয়া তার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগলো, আমি মদিনায় যাব, মদিনায় যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই চিন্তা চেতনা নিয়ে বাড়ির থেকে যখন রওনা দিয়ে দিলেন, যাইতে যাইতে একদিন, 2 দিন, 8 দিন, 15 দিন সময়টা হয়ে গেল। মদিনার নিকটবর্তী যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে মুসলমানদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। মুসলমানের চেহারা দেখে ওই আগত লোকটা চিন্তা করলেন, এই মুহাম্মদ হবেন, নবী হবেন, এত সুন্দর চেহারার মানুষ। সঙ্গে সঙ্গে ওই লোকটারে সালমান ফারসির নবী মনে কইরা সালাম দিয়ে দিলেন, আর বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আবুল কাসেম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি মনে করেছেন যে এই লোকটা আমার নবী, মনে করেছেন যে আমি বিশ্বনবী হব, কিন্তু লোকটা তো জানে না আমি মুহাম্মদ না, আমি আল্লাহ রাসূলের একজন সাহাবী। কিন্তু এই লোকটা এও তো জানে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত 3 দিন হয়ে গেল, গত 3 দিন আগে আল্লাহ রাসূল এই দুনিয়া থেকে বিদায় হইয়া কবর জগতের ভিতরে চলে গেছে। সালমান ফারসি ডাকতে বলতেছে, আল্লাহর বান্দা, কি কারণ আসছো, কোত্থেকে আসছো? পরিচয় দিয়ে দিলেন, কয় আমি তো নবী না, আমি নবীজির একজন সাহাবী, আমার নাম হলো সালমান ফারসি, তুমি আমার সাথে চলো, ওই যে মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সাহাবী আছে, আমার সাথে চলো। এখন ওই ইহুদি আলেম মসজিদে নববীর ভিতরে যখন ঢুকলেন, মসজিদে নববীর ভিতরে যায় দেখতেছেন সাহাবায়ে কেরামদের ভিতরে জান্নার রুম জারি হয়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই নবীর চিন্তায়, নবীর আকাঙ্ক্ষায় তাদের কলিজাটা ভাঙে তছনছ হয়ে যাচ্ছে। যে নবীর চেহারা না দেখলে সাহাবায়ে কেরাম ঠিক থাকতে পারতেন না। ওই নবী আমার গত 3 দিন হলো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতের ভিতরে চলে গেছে। ওই লোকটা যাইয়া বলতেছেন, এতগুলি মানুষ, এতগুলি মানুষের ভিতরে এখানে কেউ না কেউ নবী হবে। যা সালাম দিয়ে দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আবুল কাসেম, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানের মধ্যে সাউন্ড গেছে। যাওয়ার সাথে সাথে চিন্তা করলেন, হারে কে সালাম দিব নবীজিকে, আমার নবী তো আজকে 3 দিন হলো দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যন্ত্রণা নিয়ে সহ্য করতে পারি না। কে বুকের মধ্যে আগুন জ্বালাই দিল, কষ্ট জ্বালাইয়া দিল। আমার নবী সুখে আমরা মাতোয়ারা হয়ে গেছি, কষ্টে জর্জরিত হয়ে গেছি। এই মুহূর্তে নবীর কথা স্মরণ করাইয়া দিল। কে তুমি, কে? পরিচয় দিয়ে দিলেন। তিনি যাইতে বলতেছেন, তুমি তো জানো না আজকে গত 3 দিন হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সূরা সুবহানাল্লাহ। সম্মানিত বাবাদের আমার, নবীর মহব্বত, নবীর ইশক, নবীর ভালোবাসা যদি প্রত্যেকটা মুসলমানের কলিজার ভিতরে থাকে,
তাহলে নবীর কথা শোনার পরে সে ঠিক থাকতে পারে না। নবীর মহব্বতের ভালোবাসার কথা শুনলে কোন মুসলমানের চোখের পানি চোখের মধ্যে রাখতে পারে না। একটু চেষ্টা করেন তো দেখি, যে নবী আমার গোটা জিন্দিগি দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদছেন, এখনো মদিনার মাটিতে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। যে নবী আমার হাসরের ময়দানে উম্মতের চিন্তায় কান্নাকাটি করবে, একটা উম্মতকে রাইখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে যাবে না। ওই নবীর মহব্বত আমাদের দিলের ভিতরে ফিট করার দরকার আছে কি না? দরকার আছে কি নাই? একটা কথা মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এই দুনিয়া থেকে বিদায়ী হয়ে কবর জগতে চলে যাবেন। আজকে পর্যন্ত দেখি আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইন্তিকাল করেছেন, কবরের ভিতরে ঘুমায় আছেন। তাহলে আমাদের কাছেও আজরাইল আসবে কি আসবে না? আজরাইল আসবে কি আসবে না? আজরাইল তো প্রতিদিন আমার কান্দের কাছে সে ঘোরাঘুরি করে আমার বাড়িতে আইসা সংবাদ দিয়া যায়, কোন দিন জানি আজরাইল খপ করে দইরা ফেলে, কোন দিন না জানি কবরের ভিতরে চলে যায়, কোন সময় না জানি দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে কবরের ভিতরে চলে যায়। এই যে মুসলমান, কবরে চিন্তা করার দরকার আছে কি নাই? এই জন্যই বলি, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর ইশকটা কলিজার ভিতরে একটু ফিট করে নিয়ে যাও। যদি নবীর মহব্বত থাকে, নবীজির যদি ভালোবাসা থাকে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কালেমা পড়ে মুসলমান বানাবে এবং ঈমান দিয়া জান্নাতি বানায় দিবে। সুরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার সেই দিনে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দুনিয়ার ভিতরে আজরাইল কোন মানুষের সামনে আসলে পারমিশন চাবে না, অনুমতিও কোনদিন চাবে না। কিন্তু যেই দিন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজার মধ্যে এসে লক করছে। লক করার সাথে সাথে ওই দিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরের ভিতরে বসা আছে। আমার দিকে মনোযোগ আছে নাকি? এদিক সেদিক কান দিবেন না, মনটা একটু নরম করেন, দিলটা একটু বুঝা, চোখ থেকে একটা পানি আনার চিন্তা ভাবনা করেন। যদি নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, নবীর ইশক দিয়ে যদি এক ফুটা চোখের পানি যদি চোখের থেকে বাইরে করে নাকের ডগায় আনতে পারেন, ওই মুসিবতের দিন, কিয়ামতের দিন, সেই দিন বিপদে পড়ে যাবেন, এই চোখের পানি শিক্ষা দিয়ে ওই দিন আল্লাহ তাআলা আপনার আমার জাহান্নামের আগুনগুলি হারাম করে দিবে। এখানে একখানে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আজরাইল আইসা ঘরের মধ্যে লক করছে, সঙ্গে সঙ্গে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে দরজাটা খুলে দিয়েছেন। খুলে যাওয়ার সাথে সাথে ফাতিমা বলে চিৎকার দিয়ে বলতেছে, আব্বা জান, দরজার সামনে এমন একটা আগত ব্যক্তি দেখলাম, মদিনা কোন মানুষের চেহারার সাথে তার মেলে না। এই মানুষটার আমি জীবনে কোনোদিন দেখি নাই। সেই মানুষটার পা দেখা যায় জমিনে, তার মাথাটা দেখা যায় আসমানে। সুরে বলেন না আল্লাহু আকবার। এত বড় লম্বা মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ওই মানুষটা আমার ঘরে দরজার সামনে এসে হাজির হয়ে গেছে। নবী আবার হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করছে আর বলছে, ফাতেমা, ওই লোকটা এমন একটা লোক, যে লোকটা তার মায়ের বুক থেকে সন্তানকে খালি করে নিয়ে যায়, বাবার কলিজার থেকে তার মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়, স্ত্রীর মহব্বত থেকে স্বামীরা ছিনিয়ে নিয়ে যায়, স্বামীর বুক থেকে স্ত্রীরা ছিনিয়ে নিয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষের জানটা কবজ করে নিয়ে যায়। ও মা, তাড়াতাড়ি দরজাটা খুলে দাও, উনি আর কেউ না, উনি আর কেউ না, উনি হলেন আজরাইল। কিছুক্ষণের মধ্যেই তোমার আব্বারেও এই দুনিয়া থেকে বিদায় করে নিয়ে তোমার ইতিম বানায় দিয়ে যাবে। সুরে কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে তোমারও বিদায়, আমার বিদায় করে তোমার ইতিম বানায় দিয়ে যাবে। এই ফাতিমা, আজরাইল দুনিয়ার কোন মানুষের সামনে গেলে অনুমতি চাই না।
এটা আল্লাহ তাআলা আমার ইজ্জত, আমার সম্মান, আমার সম্মানটা আজরাইল আমার কাছে অনুমতি চায়। আমি অনুমতি দিলে ঘরের ভিতরে ঢুকবে, অনুমতি না দিলে ঘরের ভিতরে ঢুকবে না। আরে কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম যে নবীর কাছে আজরাইল গেলে অনুমতি চায়, দুনিয়ার কোন মানুষের কাছে গেলে আজরাইল অনুমতি চাই না। কেমন নবী আমরা পাইছি চিন্তা করছেন নাকি? অথচ ওই নবীর মহব্বত দিলের ভিতরে আসে না, ওই নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখতে পারি না, ওই নবীর মহব্বতে মাথার মধ্যে টুপিতে রাখতে পারি না, ওই নবীর মহব্বতে শরীরের ভিতরে সুন্নতি জামাটা লাগাইতে পারি না, ওই নবীর মহব্বতে নামাজের আগে নেশা করতে পারি না, ওই নবীর মহব্বতে খানা খাইতে গেলে দস্তরখান বিছাইতে পারি না, ওই নবীর মহব্বতে প্রস্তাব পায়খানা গেলে ঢিলা কোনো ব্যবহার করতে পারি না। এরকম অসংখ্য সুন্নত আছে যেগুলি আমাদের ভিতরে নাই। যদি কোনো ব্যক্তির ভিতরে সুন্নতের দাবিদারি থাকে, সুন্নতের মহব্বত থাকে, ওই সুন্নত মাননেওয়ালা মানুষটা আরে আল্লাহর নবী রাইতে জান্নাতে যাবে না। অসংখ্য সুন্নত আমাদের ভিতরে আছে, এগুলি আমরা কেউ মানতে চাই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা যায়, তাহলে তুমি জান কবজ করো, তা না হলে তুমি ফিরত চলে আসবা। সম্মানিত বাবাদের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা যখন এই কথাগুলি বললেন, ফাতেমা একটা চিৎকার দিয়ে করতে যে বাইরে হয়ে গেলেন। মাঠের মধ্যে ইমাম হাসান হুসাইন খেলাধুলা করতেছেন। ইমাম হাসান হুসাইন ডাকতেছে, হাসান হুসাইন রে তোরা বুঝি এই জায়গার মধ্যে খেলাধুলা করতেছ, কিছুক্ষণের মধ্যে চল না দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তোদের যদি কিছু চাওয়া পাওয়া থাকে, করার যদি কিছু থাকে, দৌড়ায় তাড়াতাড়ি তোর নানার কাছে চলে যা। ইমাম হাসান হুসাইন দৌড়ায় চলে আসছে, আইসা বলতেছে নানা গো, ও নানা তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, কারে আমরা নানা বলে ডাকবো? ও নানা তুমি তো জানো আমার আম্মা গরিব মানুষ, আমার আব্বাও গরিব মানুষ, আমাদের ঘরের ভিতরে একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত চুলার ভিতরে আগুন জ্বলে না, 1 সপ্তাহ পর্যন্ত চুলার ভিতরে আগুন জ্বলে না, 15 দিন পর্যন্ত চুলার ভিতরে আগুন জ্বলে না। যখন আমাদের পেটের ভিতরে খাবার না থাকে, আমাদের ঘরের মধ্যে যখন চাউল না থাকে,